ভূমিকম্পে ঢাকা শহর যখন থরথর করে কাঁপছে, তখন কি আপনি টিভি সেটের সামনে বসে কিংবা মাঠে বসে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্টটা দেখছিলেন? যদি দেখে থাকেন তাহলে কি মনে হচ্ছিল? কাঁপুনি আসলে কোন দিকে, বাংলাদেশের দিকে না আয়ারল্যান্ডের দিকে? ডেফিনেটলি আয়ারল্যান্ডের দিকে। ঠিক একইভাবে বাংলাদেশ ক্রিকেট এখন যেভাবে ঝাঁকি খাচ্ছে, যে কাঁপুনি বাংলাদেশ ক্রিকেটে ধরেছে, এরকম কি আগে কখনো দেখেছেন? আয়ারল্যান্ড বাংলাদেশকে টেক্কা দেবে, বাংলাদেশের সঙ্গে ভালো করবে, বাংলাদেশকে হারিয়ে দেবে, এটা চিন্তা করাটা খুব বোকামি। ঠিক যেভাবে ভূমিকম্প আমাদের কাঁপিয়ে দিয়ে গেছে, আয়ারল্যান্ডকে বাংলাদেশ টিম ক্রিকেট দিয়ে ওইভাবে কাঁপিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে আরও বেশি শীতের কাঁপুনিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট। এই বাংলাদেশ ক্রিকেট এখন যে পরিমাণ চাপের মধ্যে আছে, আয়ারল্যান্ড মাঠের ক্রিকেটে যে পরিমাণ চাপের মধ্যে আছে, তার চেয়ে কয়েক গুণ বেশি চাপের মধ্যে আছে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড। যেদিকেই হাত দিচ্ছে, যে বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমিনুল ইসলাম বুলবুল তার বোর্ড সদস্যদের নিয়ে এমন একটা অবস্থায় পড়েছেন, যেদিকেই যাচ্ছেন সাগরে গিয়ে পড়ছেন, যেখানেই হাত দিচ্ছেন, যাই ওঠাচ্ছেন ছাই হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে পার পাওয়া কঠিন, অসম্ভব, চ্যালেঞ্জিং, এই সমস্ত বিশেষণে আমি যাব না। শুধু এটুকুই বলি, এই সমস্ত বিষয় থেকে পার পাওয়া আমিনুল ইসলাম বুলবুল হয়তো ধারণাও নাই তিনি অ্যাকচুয়ালি কি বিষয়গুলো নিয়ে ডিল করছেন। এই ক্রিকেট বোর্ডের বেশিরভাগ সদস্যের হয়তো ধারণাই নেই তারা অ্যাকচুয়ালি কোন পাকের মধ্যে পড়েছে, আর এই পাক থেকে তারা খুব সহজে বের হয়ে যেতে পারবেন, আমি ঠিক ভরসা পাই না।